নমস্কার। আজ শেয়ার করছি জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের এক ভোগ নোটে শাক ভোগ। দেখো কিভাবে রান্না করছি। বিশেষ পদ্ধতিতে জগন্নাথ দেবের এই শাক ভোগ তৈরি করা হয়। নোটে শাক আমি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর আমি ডাঁটটা দেব না, আমি এই আগাগুলোকে ভালো করে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আমার 5-6 বার আমি শাক নিয়ে এসে ধুয়ে নিয়েছি। শাক আমি বরাবরই ধুয়ে তবেই কাটি। এই যে সমস্ত শাকগুলোকে কেটে নিচ্ছি। প্রতিদিনকার জগন্নাথ দেবের ভোগে এই শাক রান্না হয়। খুব প্রিয় শাক জগন্নাথ মহাপ্রভুর এই শাক। ভালো করে দেখো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তেলে রান্না হয় না জগন্নাথ দেবের ভোগে। একদম পরিষ্কার করা আছে শাক। এবার আমি কড়া বসিয়ে নেব। কড়া বসিয়ে নিলাম। এবার দেব এতে 1 চামচ ঘি। ঘিতেই রান্না হয় মহাপ্রভুর ভোগে। 1 চামচ ঘি দিয়ে নিলাম। সম্পূর্ণ না দেখলে বোঝা যাবে না, বিশেষ পদ্ধতিতে এই শাক রান্না হয়। এবার দিয়ে দেব শাক। পরিমাণ আমার কম, তাই আমি 1 চামচ দিলাম। যদি বেশি পরিমাণে শাক হয় তাহলে 2 চামচ দেওয়া যেতে পারে। আমি 1 চামচ দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সামান্য সন্দক লবণ আমি দিয়ে নেব। সামান্য সন্দক লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। দেখো অনেক কমে গেছে, জলও বেরিয়ে গেছে। আর এই শাকে লঙ্কা পড়ে না, তাই আমি কাঁচা লঙ্কা দেব না। ঠিক যেভাবে হয় রান্না আমি সেই পদ্ধতিতেই চেষ্টা করলাম দেখানোর। এবার দেখো একটা আলাদা বাটিতে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার একদম লো ফ্লেমে আছে গ্যাস। এবার আমি দিয়ে দিলাম একটু জিরে, ফোড়নে দিয়ে দিলাম জিরে। এবার দেব হিং। এবার হিং দিলাম। এই 1 চামচ ঘি, জিরে আর হিং আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বেশ মিষ্টি একটা গন্ধ বেরোলো। এবার আমি এই তরকাটা ওপর থেকে শাকে দিয়ে দেব। এই পদ্ধতিতেই জগন্নাথ দেবের শাক রান্না করা হয়। এবার আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই জল শুকিয়ে গেছে। দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার দেব এতে নারকেল কোড়া। আমার কাছে নারকেলের গুঁড়ো ছিল, সেটাই আমি দিলাম। তোমরা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারো। আমার কাছে কোড়াই ছিল, আমি তাই কোড়া দিয়ে দিলাম। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো। নারকেল কোড়া আর গোলমরিচের গুঁড়ো ভালো করে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেব সামান্য গুড়। ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো, তবে আমি একটু শাকে গুড় দিলে ভালো হয়, তাই আমি একটু সামান্য গুড় দিলাম। গুড়ের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো, সাথে থেকো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তৈরি হয়ে গেল জগন্নাথ মহাপ্রভুর ভোগ শাক। এই ওপর থেকে নারকেল কোড়া একটু দিয়ে নিলাম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।